মধুমতির নবী বলেন আল্লাহর মারিফত অর্জন করা পেয়ালার মতো মজা। মারিফতের মজা যখন অন্তরে লাগবে তখন মধুর মতো মিষ্টি। আল্লাহকে যখন চিনতে পারবা তখন তোমাকে জীবনে কেউ জীবন নিয়ে নিবে কিন্তু ঈমান কেড়ে নিতে পারবে না। ফিলিস্তিনের দিকে তাকাও, ইসরায়েলি জালিম গোষ্ঠী ফিলিস্তিনের উপরে আক্রমণ, বলে জমিন ছেড়ে দাও, বাইতুল মাকদিস আমাদের হাতে দাও। মুসলমান বলে আল্লাহর জমিনে আছি, তোমাদেরটা খাই না, আল্লাহ রিজিক দেন, জীবনটা দিয়া দিব কিন্তু আল্লাহর ঘর হেফাজতে পিছপা হব না। ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক। ও নবীর আশিক, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, তুমিও যে নবীর উম্মত, আমিও সে নবীর উম্মত, তুমি যে কালেমা পড়েছো আমিও সেই কালেমা পড়েছি, তোমার যে কাবা আমারও সেই কাবা, তোমার যে ধর্ম আমারই সে একই ধর্ম। অথচ তোমাকে পায়ে ধরে 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 বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিতে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান? আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান? আজকে তো হিন্দুদের যদি এত কষ্ট করে বয়ান করতাম অনেক লাভ হতো। 6 মাস লাগতো না, আমার দেশের হিন্দু বৌদ্ধ দল মদিনার আশে খায়া যেত ইনশাআল্লাহ। কিন্তু 12 মাস কুত্তার মতো দৌড়াই, সব আলেম ওলামারা না খাওন আছে, না ঘুম আছে, না সুস্থতা আছে, এত পেরেশানি করে পাও ধরে 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 বয়ান করি। একবারও কিন্তু বলি নাই আমি 5 কল্লি তুমি মাথায় দিয়েছি তোমরাও দাও না হয় জাহান্নামে যাবা, একবারও বলি নাই। অন্য টুপিওয়ালারে গালিও দেই নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, যারা তাবলিগ করে না এদের একটা গালিও দেই নাই। আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين
قال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصيب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा एक वक्त में हालात जो अमाल है सारा ভলিউম বাড়াও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আজকের এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ আল্লাহ পাক সবাইকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর পরিবেশ পৃথিবীর শ্রেষ্ঠ এক মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फख्र मौजूदा सैयदुल मखलूका हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আয়োজন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আশেপাশে যারা আছেন আল্লাহ সবাইকে কবুল করেন যারা আসছেন আসতে পারেননি
আল্লাহ পাক তাদেরকেও এর উত্তম প্রতিদান দান করুন। আজকের এই প্রোগ্রামের বরকতে এলাকায় শান্তি দান করেন, সমস্ত কবরদের আযাব মাফ করে দেন, আমাদের হায়াতে বরকত দান করেন, রুজি রোজগারে বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের দেশ শান্তির দেশ হিসেবে কবুল করেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। উলামায়ে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা ইখলাসের সাথে বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। ভলিউম বাড়াও, রিভাবটা হালকা দাও, ইকো দিবা না, রিভাব দাও। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন মুমিনদেরকে, আমি আল্লাহ মুমিনকে পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের কোরবানির মাধ্যমে, জানের কোরবানির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে, অবশ্যই সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের পরীক্ষা নেন। তাহলে বোঝা গেল আয়াত হাদিসের তরজমার মাধ্যমে দুনিয়াটা পরীক্ষার হল, এবং আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা দিবেন কাদেরকে? মুমিনদেরকে। কোন বেঈমানকে আল্লাহ মুসিবত দিবেন বলেন নাই, বলছেন আমি মুমিনকে মুসিবত দিয়ে পরীক্ষা নিব। আর এই মুসিবতে পাশ করবে তারা যারা সওয়াবের হবে, সাবিরিন, ধৈর্য ধারণকারী হবে, এদের জন্য সুসংবাদ। তাহলে মুসিবত আসাটা যেমন একদিকে একটা বিপদ, কিন্তু অন্যদিকে আল্লাহর নিয়ামত। এজন্য আমাদের আকাবিরিন মুরব্বী যারা, অনেক ক্ষেত্রে মুসিবত আসলে আল্লাহ দোয়া শিখাইছেন কোরআন শরীফে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে এই দোয়া। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য প্রার্থনা করো সালাত ও সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আমি আল্লাহ সাবিরিন যারা ধৈর্য ধারণকারী তাদের বন্ধু হয়ে থাকবো। বন্ধু হয়ে যাবেন না, বন্ধু হয়ে থাকবেন সারাক্ষণ। আল্লাহ যদি বন্ধু হয়, কোনো পেরেশানি আছে? আছে কোনো পেরেশানি? কোনো পেরেশানি নেই, দুনিয়াতেও নাই। ধৈর্য ধারণকারী যারা, তাদের জন্য আরেকটা বড় পুরস্কার পরকালে। কি? যেদিন নবীরা পর্যন্ত আল্লাহর আযাবের ভয়, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরমে বেকারার হয়ে যাবে, নবীরা যাদের কোনো গুনাহ নাই, সেই দিন আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবো বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জান্নাত দিবেন বিগাইরে হিসাব। জান্নাত চাইতো ইনশাআল্লাহ, হিসাব দিয়া না হিসাব ছাড়া? হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ কবুল করেন। বেহেশত আযা কে আজারে নবাশত, কসে রাবা কসে করে নবাশু। আল্লাহ তাআলা বলেন আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিব। পাস করার জন্য একটা পুঁজি লাগবে। পুঁজির নাম কি? ধৈর্য। ধৈর্যটা হাদিস শরীফে নবী বলেন নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হলো ধৈর্যের ভেতরে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো। মুসিবতের বেলায় ধৈর্য, মুসিবত আসবেই, ধৈর্য হারা হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না। আল্লাহর উপরে স্মরণ করে ধৈর্যের সাথে মোকাবেলা করো, দোয়া করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তোমার ধৈর্যের পরীক্ষায় তোমাকে কামিয়াবি দান করবেন। গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। যদি এই ধৈর্য নিয়ে চলতে পারো, আমি আল্লাহ তোমাকে পাশ করায় দিব। পরীক্ষা 5টা জিনিসের মধ্যে প্রথম হলো ভয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন এখানে 5টা জিনিসের যে প্রথমটা বলা হলো ভয়। ভয় দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়, আর একটা ভয় আছে বান্দার পক্ষ থেকে ভয়। এখানে উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। বলে কেমন? কয় বান্দা দাড়ি রাখলে তোমার আত্মীয় স্বজনরা বেজার হয়ে যাবে, দাড়ি কাটলে আল্লাহ বেজার হয়ে যাবে। ঠিক নেই? এখন কি তুমি আত্মীয় স্বজনের সম্পর্কের ভয় দাড়ি কাটবা, নাকি আমার আল্লাহর আযাবের ভয় তুমি দাড়ি লম্বা করবা? এটা তোমার পরীক্ষা। তুমি যদি পর্দা করো, তোমার আত্মীয় স্বজনরা বেজার হয়ে যাবে। এত পর্দা কেন? দিলটাকে পরিষ্কার রাখো, বেশি পর্দা লাগবে না। পর্দা না করলে আমার আল্লাহ বেজার। যার সাথে দেখা দেওয়া জায়েজ নেই, একবার দেখা দিবে একটা কবিরা গুনাহ, 2বার দেখা দিবে 2টা কবিরা গুনাহ। ভুলে যদি কোনো বেগানা দিয়ে নজর পড়ে, তাহলে আল্লাহ মাফ করবেন। ইচ্ছা করে যদি তাকায়, গুনাহ হবে কবিরা গুনাহ। ও নবীর আশিক, রহমতের নবী, 4 খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? একটু জবাব দিয়ে এই যুবক উঠোকা, তুই গেলে আমরা একসাথে যাই, এরকম করো কেন? এটা মহা মুসিবত। ছেড়ে দিব? কি বেড়া, কি বয়ান করলে এরা বসবে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, কয়জন খলিফা? 4 জন। আর সরদারকে রহমতের নবী। এরা গেছেন কলিজার টুকরা রসুলের, রসুলের কলিজার টুকরা কন্যা, নাম বলেন ফাতেমা। বাকিটাও বলেন রাদিয়াল্লাহু আনহা। মহিলা সাহাবিয়া, তাদের বেলায় কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহা। আর পুরুষ সাহাবী যদি হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সহ গেলেন কার ঘরে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেহমানদারির জন্য একটা সুন্দর পেয়ালায় মধু দিয়েছেন। কি মধু? মধু দিয়েছেন। 4 খলিফার সামনে রহমতের নবী বসে আছেন, মধু দিছে। ভালো না জিনিসটা? দিছে তার কন্যা, কলিজার মেয়ে, তাও সুন্দর একটা পেয়ালা, আকাশের চাঁদের মতো জিগজিগ করে। রসুল সামনে, হঠাৎ করে তাকায় দেখে পেয়ালার মধুর মাঝখানে একটা চিকন চুল। কি চুল? ছোট না, অনেক বড়। বড় চুলটা কাদের হয়? পুরুষের না? বর্তমানে বলা মুশকিল, কারণ পুরুষের চুল তো মহিলাদের থেকে লম্বা। ঠিক নেই? স্টাইল মহিলাদের মতো পেছনে খোপা বাঁধে, আবার ভাব লয়।
এরা সাধক। কি হাদিস শরীফে স্পষ্ট, যেই পুরুষ মহিলার সাজে সাজবে, যেই মহিলা পুরুষের সাজে সাজবে, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এখন তো আবার ওদিকে গেলে তো আর এক ঝামেলা, কি জেন্ডার? মেয়েরা থাকবে আকার আকৃতিতে মেয়ে, কিন্তু ভাবটা দেখাবে পুরুষের মতো, ঠিক না? আর ছেলেরা ওই ভাব ধরতেছে। মেয়েরা জিন্সের, ছেলেরা প্যান্ট শার্ট পরে, এখন মেয়েরাও কথা বলে না, পরে পরে যাই হোক, চুল চিকন। নবীজি কয়, দেখছেন নি আপনারা? ইয়া রাসূলুল্লাহ, দেখছি। কি? মধুর পেয়ালা, ভিতরে কিছু? নজর করে দেয়, হ্যাঁ দেখছি, একটা লম্বা চুল। এখান থেকে একটা মন্তব্য করেন তো, এক একজনে কি? আবু বকর বলে, আমি একটা মন্তব্য করি। বলে কি? মানুষের ঈমান চমকদার পেয়ালার মতো, হ্যাঁ, আমল মধুর মতো মিষ্টি, আমল ইখলাস চুলের মতো চিকন, চুলের মতো চিকন। ওমরে ফারুক, আপনি একটা মন্তব্য করেন। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মন্তব্য করি। দুনিয়ার চেয়ারে বসাটা পেয়ালার মতো চমকদার, আদল ইনসাফ প্রতিষ্ঠা করা, ক্ষমতায় বসিয়া মানুষের শাসন করা মধুর মতো মজা, কিন্তু ইনসাফ বজায় রাখা চুলের মতো কঠিন। চেয়ারে বইছে খুব মজা, চেয়ারে বলে একটা ভাবই তো আলাদা। কি ভাব আলাদা, মানুষের বিচার আচার করে, এখানে একটা মজা আছে না নাই? ডানেও টাকা, বামেও টাকা, ইনসাফ ঠিক রাখা কির মতো কঠিন? চুলের মতো কঠিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মন্তব্য করি। বলে, করেন। রহমতের নবী আমার, আল্লাহ পাকের কোরআন ও হাদিসের ইলম এ পেয়ালার মতো চমকদার, আমল করা, ইলম অর্জন করাটা মধুর মতো মজা, কিন্তু ইলম অনুযায়ী আমল কইরা আল্লাহ পাওয়া চুলের মতো বড় কঠিন। এত সুন্দর মজলিসটা কেমন মনে করেন? দেখছেন নি? নবীজি মজাক করেন, মজা করতেছেন। নবীজি কি করতেছেন? মজা করতেছেন। খুব সুন্দর মজা, মজার মধ্য দিয়া হেদায়েতের আলো আসতেছে। কি আলো আসতেছে? আর আমগো মজার ভিতরে দিয়া গুনাহ আসতেছে। গুনাহ, মজা করি গুনাহ দিয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, হযরত আলী আছে না নাই? নবী যদি অনুমতি দেন আমি একটা করি। হযরত আলী ডাক দিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, দিন কায়েম, দুনিয়াতে দিন কায়েমের জিহাদে যাওয়া পেয়ালার মতো চমৎকার, ওই রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করা মধুর মতো মিষ্টি, কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে যুদ্ধের ময়দানে জীবনকে বিসর্জন দেওয়া চুলের মতো বড় কঠিন। ফাতেমাকে আব্বা এত সুন্দর মজলিসে মতামত নিতেছেন, আমার একটা নিবেন না? নবী বলেন, মা তুমি বলো, তোমারটাই তো নিতে আসছি, বলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওরে আব্বা জান, রহমতের নবী আমার, আমি তো নারী হিসেবে নারীদের বিষয়টাই জানি। বলে কি? কয়, নারীদের পর্দা করা পেয়ালার মতো চমৎকার, পর্দা রক্ষা করিয়া চলা, চেহারাটা পেয়ালার মতো চমৎকার,
আর পর্দা জীবনে কায়েম করা, এটা হলো মধুর মতো মিষ্টি। কারণ যেই মেয়েটা হাত কাউকে দেখায় না, চেহারাটা কাউকে দেখায় না, ওর একটা ভেতরে পাওয়ার থাকে আলাদা, সতীত্ব নষ্ট করে না, এর পাওয়ার আলাদা। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা চুলের মতো কঠিন। বাদ আছে কে? কথা হয় না। নবী কয় আমি একটা কইতাম না? নবী সবাইকে আপনি একটা তো কইবেন ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে জিবরাইল আছে, জিবরাইল একা এত সুন্দর মজলিস চলতেছে, আমি কি কমু না? আমি কি বলবো নবী রাসূল? হ্যাঁ বলেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই আল্লাহ রাস্তায় চলবে, দ্বীনের উপরে চলাটা, দ্বীনের আলো নিয়ে চলাটা পেয়ালার মতো সুন্দর, এর উপরে আমল করাটা মধুর মতো মজা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হলো চুলের মতো কঠিন। জিবরাইল কয়, আপনাকে মজলিস দেখা আল্লাহও কিছু কইতে চাইছেন, আল্লাহও বলতে চান। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলার আগে আমারটা বলল। নবী বলেন, আমি আল্লাহর মারিফত অর্জন করা পেয়ালার মতো চমৎকার, চমকদার। আর মারিফতের মজা অন্তরে জমা করার নাম মধুর মতো মিষ্টি। আল্লাহর পরিচয় লাভের নাম মারিফত। মারিফতটা পেয়ালার মতো চমৎকার, আর আল্লাহর পরিচয় অন্তরে ধারণ করা হলো মধুর মতো মিষ্টি। কারণ যার মধ্যে আল্লাহর পরিচয় একবার আসবে, সে হবে আল্লাহর আশিক। ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক। ও নবীর আশিক, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, তুমিও যে নবীর উম্মত, আমিও সে নবীর উম্মত। তুমি যে কালেমা পড়েছো, আমিও সেই কালেমা পড়েছি। তোমার যে কাবা, আমারও সেই কাবা। তোমার যে ধর্ম, আমারই সে একই ধর্ম। অথচ তোমাকে পায়ে ধরে 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 বয়ান করার পরেও তুমি দাঁড়িয়ে রাখতে চাও না। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আজকে তো হিন্দুদের যদি এত কষ্ট করে বয়ান করতাম, অনেক লাভ হতো। 6 মাস লাগতো না, আমার দেশের হিন্দু বৌদ্ধ দল মদিনার আসে খায়া যেত ইনশাআল্লাহ। কিন্তু 12 মাস কুত্তার মতো দৌড়াই। সব আলেম ওলামারা না খাওন আছে, না ঘুম আছে, না সুস্থতা আছে। এত পেরেশানি করে পাও ধরে 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 বয়ান করি। একবারও কিন্তু বলি নাই আমি 5 কল্লি তুমি মাথায় দিয়েছি, তোমরাও দাও, না হয় জাহান্নামে যাবা। একবারও বলি নাই। অন্য টুপিওয়ালারে গালিও দেই নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান। যারা তাবলিগ করে না, এদের
এদের একটা গালিও দেই নাই, আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে গালি দেই নাই, হিংসা করি নাই। আমরা 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসলমান, 8 রাকাত ওয়ালাদের গালি দেই নাই, হিংসা করি নাই। তুমি আমার 20 রাকাত নিয়ে কেন এত অ্যালার্জি? তুমি আমার কওমি নিয়ে কেন অ্যালার্জি? তুমি আমার টুপি নিয়ে কেন এত তোমার অন্তরে ব্যথা? আমি তোমার আলহামদুর পরে আস্তে আমিন বলি, তুমি জোরে জোরে আমিন বলো। কোনোদিন তর্কে যাই না, গালিও দেই না, হিংসা করি না। তুমি আমার আস্তে আমিন নিয়ে এত অন্তরে কেন এত ব্যথা নিয়ে চলো? ও আল্লাহর বান্দা, আমি মাদ্রাসায় পড়ুয়া, বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, সব মাদ্রাসায় চলে আসো, একবারও বলি নাই। পাও ধইরে শুধু একটাই বলি, মা বাবার কথা মতো চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। একটাই দাবি, ওই এতক্ষণ তোমার সামনে বয়ান করলাম, একটা দলের পক্ষে কথা বলি নাই। এই আওয়ামী লীগের পক্ষে বলছি, সত্য কথা বলো, মানো আর না মানো, সত্য স্বীকার করো। আওয়ামী লীগের পক্ষে বলছি, বিএনপির পক্ষে বলছি, বলো। তা তুমি আমাকে দলের দালাল বলো কেন? এই বেয়াদব, এই মা বাবার অভিশপ্ত সন্তান। আমি চরমনার পক্ষে বলছি, তাবলীগের দালালি করছি, যে চরমনাই না করলে জাহান্নামী, তাবলীগ না করলে জাহান্নামী বলছি। তা তুমি আমাকে দালাল বলো কেন? তুমি কি বুঝো দালাল? এই বেটা, মদখোরের কাছে আলেম ওলামারা যদি যায়, আর যদি আলেম ওলামা মদখোরের তালে বইরা মদ পান করে, তখন তুমি বলতে পারো এই আলেমরা মদখোরের গোলাম। কিন্তু এমন যদি হয় আলেমরা যাওয়ার কারণে মদখোর হুজুরদের লাইনে টুপি পরছে, দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসায় মাপে যারা ভেজাল করবে তাদের জন্য জাহান্নাম। ওয়াইল, জাহান্নামটা মারাত্মক। আর একদল বান্দা আছে, এদের জন্য ওয়াইল জাহান্নাম। তারা কারা? নামাজ পড়ে যারা, এগুলোর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এতক্ষণ যা বুঝছিলেন মোটামুটি, কিন্তু এই কথাই তো ব্রেক হয়ে গেছে। যারা খেয়াল করছেন, অনেকে খেয়ালও করেন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মাপে যারা ভেজাল করে ওয়াইল নামক জাহান্নাম, যারা মানুষের গীবত করে, তোহমাত দেয়, এদের জন্য ওয়াইল জাহান্নাম। শেষে আরেকটা কি বলছি, নামাজ যারা পড়ে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই কথা বললে আমার মতো বান্দা স্টেজ থেকে উঠে যাবে, এটা কেমনে সম্ভব? নামাজ পড়ে জাহান্নামে যাবে, এটা কেমন কথা? আল্লাহ সুন্দর করে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত পড়েন আপনারা। মুসল্লি, মুসল্লি কারে কয়? যারা নামাজ পড়ে। আল্লাহ কয় ফাওয়াইলুন লিল মুসল্লি, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই যারা নামাজ পড়েন মুসল্লি, স্পষ্ট, এখানে কোনো ভেজাল নেই। ওয়াইল নামক জাহান্নাম যারা নামাজ পড়ে মুসল্লি, এদের কেমন মুসল্লি চিন্তা করেন। আল্লাহ কোরআনে ভিন্ন আয়াতে চ্যালেঞ্জ দিবেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, বিনা হিসাবে জান্নাত দিবে। কোরআনের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার কোরআনের এই সূরা আপনারা মুখস্থ অনেকেই পারেন। আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য। এখানে কোনো আলাদা ব্যাখ্যা নাই। এই আয়াতের ব্যাখ্যা যেটা, এটাই, মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। তবে ব্যাখ্যা হইল পরের আয়াত। কোন মুসল্লি? যে মুসল্লি নামাজ পড়ে সুদ খায়, এরকম মুসল্লি আমার দেশে নাই। মুসল্লি নামাজ পড়ে মিথ্যা কথা কয়, মুসল্লি নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, এরকম আছে না? নামাজ পড়ে কেন? মানুষ যেন ভাবে আমি মুসল্লি, মানুষকে দেখাবার জন্য। আল্লাযীনা হুম ইউরাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এমন মুসল্লি মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজ মনে চায় না, ঠেকে পড়ে, একায় পড়ে পড়ে। যেমন নির্বাচন আইলে অনেকে আবার নতুন করে নামাজ ধরে,
বিপদে পড়লে আব্বা মইরা গেছে নামাজ দুইরে ফেলাইছে, আম্মা জান মারা গেছে টুপি পড়ছে নামাজ ধরছে, 15 দিন পর নাই। এরকম মুসল্লি নাই। ফাওয়াইলুল লিল, এমন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। এগুলো কবিরা গুনাহ, যা বলতেছি শিরিক করা কবিরা গুনাহ, বউ তালাক দেওয়া জায়েজ, কিন্তু আল্লাহর কাছে একটা মারাত্মক অপছন্দনীয়, আল্লাহর কাছে মারাত্মক এক অপছন্দনীয় কাজ হলো তালাক দেওয়া। এখন ট্রেডিশন এমন হয়ে গেছে, বিয়ে করে আর সারে, করে আর সারে, আছে না নেই? সব ভেজালের মূল গোড়ায় জিনিসটা কাজ করে, সেটা মোবাইল। মোবাইল আমিও চালাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে মুসিবত ওই যে বাহলুল আল্লাহর আশিক বাদশা হারুন রশিদের যুগে। কোন রশিদ? বাদশা হারুন রশিদ, বড় একজন আল্লাহওয়ালা। তার স্ত্রীর নাম জুবায়দা। যেই স্ত্রী 100 কাজের মহিলা ছিল তার খাদেম, খাদেমা। কয়শো? কার? জুবায়দা খাতুন। কয়শো? অল টাইম জুবায়দা খাতুনের প্রাসাদে রাজার স্ত্রী রানী, তিনি কোরআনে হাফেজা, তার 100 নারী তার খাদেমা। 24টা ঘন্টা তাদেরকে সিরিয়াল করে দিয়েছেন, কাজের ফাঁকে ফাঁকে তুমি কোরআন পড়ো, এরপরে তুমি, এরপরে তুমি। 100 মহিলা কোরআন যদি ফাঁকে ফাঁকে পড়তো, 24টা ঘন্টার প্রত্যেক সেকেন্ড বিবি জুবায়দার ঘরে তেলাওয়াতের আওয়াজ চলতো। ও টাকাওয়ালারা, আপনাদের স্ত্রী আমার আম্মা জানদের কি হালাত, কাজের বুয়ার কি হালাত। বাদশা হারুন রশিদ এত বড় বুজুর্গ, তার স্ত্রী জুবায়দা মক্কায় গেছেন। স্বপ্ন দেখছেন একদিন জুবায়দা বাইতুল্লাহর পাশে দাঁড়ানো, কিছু অন্য মানুষ আইসা তার সাথে আলিঙ্গন করতেছে, খারাপ হালাতে, জেনার হালাত। কি হালাত? এটা খারাপ না ভালো? খারাপ না? এই স্বপ্ন দেখে হুশ আছে? দেখছে কে? হাফেজা জুবায়দা। দেখা স্বপ্নের ব্যাখ্যা সবাই দিতে পারে না, যে দিতে পারে এর কাছে গেছে, লোক পাঠায় দিচ্ছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসে। ব্যাখ্যা শুনে কয় জুবায়দার সান কপাল। কি কপাল? জুবায়দা এমন এক নারী, আল্লাহ তাকে এত পাওয়ার দিবেন, মক্কা নগরীতে আসবেন আর তার দ্বারা মক্কা এমন খেদমত হবে কিয়ামত পর্যন্ত। এই জুবায়দার কিছু কাজের দ্বারা মক্কার হাজিরা এই খেদমতের অংশ নিয়ে জুবায়দা আজীবনের জন্য কবরে সওয়াব পাবে। মক্কা নগরীতে ড্রেন আছে, ড্রেন ড্রেন। মক্কার আরবি নামে তা ওই নামকরণ এখনো আছে। পাহাড়ের পাদদেশে নাম নহরে জুবায়দা। নাম কি? নহরে জুবায়দা। জুবায়দার নামে ড্রেন করা, মানুষ পানি পায় না। জুবায়দা গেল, কত টাকা লাগবে ড্রেন করে পানি দিতে, মানুষ যেন দিব্যি আরামে হাজিরা পানি পায়। হিসাবটা আমার মোবাইলে অবশ্য আছে, কত হাজার নিজের টাকা। বাদশা কিন্তু তার স্বামী, সরকারি 1 টাকাও খরচ করে নাই, নিজের টাকা দিয়া মক্কা নগরীতে বিশাল বড় ড্রেন করছে, মক্কার হাজিদের পানি পান করার ব্যবস্থা করেছে এই জুবায়দা। সেই নামে এখনো আছে সেই ড্রেন, সবাই জানে আরববাসী, নহরে জুবায়দা। 100 কাজের মহিলা, সব কোরআনে হাফেজা, নিজেও হাফেজা। 24 ঘন্টা কোরআন তেলাওয়াত, কাজ করে কোরআন তেলাওয়াত করে, কাজ করে কোরআন তেলাওয়াত করে। অর্থাৎ তার ঘরে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত। আপনার ঘরে 24 ঘন্টা সিনেমার আওয়াজ, গানের আওয়াজ। ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন। তো ওই যুগের একজন মজজুব আশিক
বাহলুল নাম। ওই পাগলা আল্লাহর বড় আশেক। তুফান আসছে, তুফান, ঝুপড়ি, ছোট ঘর, ধরে নেন দক্ষিণ থেকে বাতাস আসতেছে, উত্তরে ঘর ধাক্কা দিয়ে ফালায় দিতেছে বাতাস। বিবি বলে, ওই পাগলার বিবি, তুমি গিয়ে একটা কিছু খুঁটি বাঁশ দিয়ে ঠেকা দাও। কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে। তুফান আসতেছে দক্ষিণ থেকে, ঠেক দিবে কোন দিক দিয়ে? বাহলুল গিয়ে উত্তরে না গিয়ে দক্ষিণ দিয়ে ধাক্কাইতেছে। বউকাই ব্যাপার কি? আল্লাহর সাথে কোনোদিন বাহলুল পাল্লা দেয় নাই। আল্লাহ যেহেতু চায় উত্তরে ভালাইবা, আমি আল্লাহর সাথে একমত। মাওলার আশেক। দিল্লি কোথায়? কোথায়? ইন্ডিয়া। হ্যাঁ, আমাদের বাংলাদেশের রহমতের নবী বলেন, আল্লাহর মারিফত অর্জন করা পেয়ালার মতো মজা। মারিফতের মজা যখন অন্তরে লাগবে তখন মধুর মতো মিষ্টি। আল্লাহকে যখন চিনতে পারবা তখন তোমাকে জীবনে কেউ জীবন নিয়ে নিবে, কিন্তু ঈমান কেড়ে নিতে পারবে না। ফিলিস্তিনের দিকে তাকাও, ইসরায়েলি জালেমের গোষ্ঠী ফিলিস্তিনের উপরে আক্রমণ, বলে জমিন ছেড়ে দাও, বাইতুল মাকদিস আমাদের হাতে দাও। মুসলমান বলে, আল্লাহর জমিনে আছি, তোমাদেরটা খাই না, আল্লাহ রিজিক দেন, জীবনটা দিয়া দিব, কিন্তু আল্লাহর ঘর হেফাজতে পিছপা হব না। আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। এক নাম্বার হলো ভয়। ভয় ভয় ভয়টা আবার দুই প্রকার। আল্লাহর পক্ষ থেকে ভয়, বান্দার পক্ষ থেকে ভয়। বুঝেননি? এই ভয়ের উপরে যদি আলোচনা করি আরো 1-1.5 ঘন্টা চলে যাবে, ছেড়ে দিলাম। এই ভয়টাকেই বলে তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। রহমতের নবী বলেন, তোমরা গুনার, হারাম, অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো মানুষের কাছে, আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই ভয়ের নাম তাকওয়া। যারা ভয়টা করবে তাদের নাম মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয় অন্তরে জমা করার কথা বলছেন। অর্জন করা লাগবে, অন্য জায়গা থেকে নিজে নিজে অর্জন করা যায় না। এই তাকওয়া যাদের অন্তরে থাকবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে 6টা পুরস্কার দিবেন, পরকালে দিবেন 2টা। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। পরকালের দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত হবে। জিব্রাইলের মন্তব্যটা হইছে না হয় নাই? নবীটা বাকি রইল কাটটা। আল্লাহ বলেন, জিব্রাইল বলে, এত সুন্দর চমকদার মজলিসের মধ্যে আমি আল্লাহ একটা মত দিতে চাই। স্যার খলিফা আমার নবীর কলিজা ফাতেমা, আমার রহমতের বন্ধু রহমতের নবীর জানায় দাও, জান্নাতটা কিন্তু পেয়ালার মতো চমকদার হয়, এত সুন্দর। আর জান্নাতের ভেতরের নাজ নিয়ামত হবে মধুর মতো মজা, এত মজা। জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো বাথরুম নাই। আল্লাহ তাআলা হুর দিবেন 70টা করে, এমন সুন্দর রুম আল্লাহ সাজাইছেন, মধুর মতো মজা। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে, কাজ দুনিয়াতে করা চুলের মতো বড় কঠিন। হ্যাঁ, 2 নাম্বার পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে, ক্ষুধার মাধ্যমে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা। যেমন গত রমাজানে অনেক মুসলমান এখানে আছে, রোজা রাখে নাই, চায়ের দোকানে বৈশা গল্প করছে আর বলছে রোজা রাখো না কেন? বলে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরকম কুলাঙ্গার চাঁদপুরে নাই। আমরা কি আসলে ভাতের অভাবে রোজা রাখছি?
হ্যাঁ, ওরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে তাদের নাম আলাদা, সিস্টেম আলাদা। তাদের নাম হলো না খাওয়ার সাধনা। না খাওয়ার সাধনা হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, খ্রিস্টানেরাও করে, সব ধর্মে আছে। আমাদেরটা না খাওয়ার সাধনা না, আমাদের সাধনা হলো না খাওয়ার মাধ্যমে আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। ওরে শুধু কি সওয়াবের কথা? ওরে শুনো না, এই মোবাইল যারা চালাও, আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিও, গুগলে সার্চ দিও রোজার দ্বারা শরীরের ফায়দা কি। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, শরীর কন্ট্রোলিং পাওয়ার যা আছে, আল্লাহর কুদরতি কিছু পাওয়ার, এর মধ্যে একটা পাওয়ার শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে অপরিহার্য একটা আইন হলো রোজা। শরীর সুস্থ থাকার একটা অপরিহার্য আইন, একটা নিয়ম, একটা ঔষধ রোজা। কপাল পরারা রোজারে বানাইছে রোগের কারণ, রোজা রাখলে জ্ঞান বাড়ে, রোগ বাড়ে, অথচ আল্লাহ পাকেই রোজা দিচ্ছেন রোগের ঔষধ, আর হে ঔষধের বানাইছে রোগ। কত বড় নিমক হারাম। আর রাসূল শুধু কি রমজান, আরাফার রোজা রাখছেন, আশুরার রোজা রাখছেন, আসতেছে মুহররমের রোজা, আশুরার রোজা। রহমতের নবী সোমবার, বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন। আমি অহংকারের জন্য বলি না, একটু বুঝাবার জন্য বলি। আল্লাহর বহু বান্দারা রোজা রাখে সোমবার, বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ, আমিও চেষ্টা করি রাখার জন্য। এত সফর করি, এত কষ্ট করিও যদি আমি রোজা রাখতে পারি, বাবা তুমি কেন পারো না? ফরজ রোজা রমজানে রাখবা, শরীরটা সুস্থ থাকবে। এক হিন্দু ডাক্তার রমজান মাসে একটা লেখা দিছে, বিশাল লেখা, রোজায় শরীরের কি কি ফায়দা ডাক্তারি মতে। আর সেই রোজা রাখে না, রোজা রাখলে রোগ বেড়ে যাবে, নাউযুবিল্লাহ। ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, এ বিষয়ে আর সদি আগাইলাম না। 3 নাম্বার পরীক্ষা হবে মালের কোরবানি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের কোরবানি দেওয়ার উদ্দেশ্য হলো যাকাত। ধনীরা যাকাত আদায় করো, যাকাত দাও। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আরেক জিনিস। সারা বাংলাদেশে ঘুরি, ফাঁকে ফাঁকে সাইনবোর্ডে লেখা দেখি দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো। জমিনে দারিদ্র বিমোচনের আল্লাহর পক্ষ থেকে একটা মহা অর্থনৈতিক আল্লাহ সিস্টেম দিয়েছেন, যাকাত দিবে ধনীরা। আমি তো আল্লাহর কসম করে বলি, আল্লাহর আইনে ধনীরা যদি পাই পাই করে হিসাব করে গরিবের যাকাত দেয়, এ জমিনে দারিদ্র বিমোচন হয়ে যাবে। সঠিকভাবে যাকাত দেওয়া হয় না, এ বিষয়ে রমজানে অনেক বয়ান করেছি। যাকাত গরিবেরা কয়, তা আমাদের কোনো টেনশন নাই, আমাদের মালও নাই, পরীক্ষাও নাই। না, তুমি তো আর একটা পরীক্ষা, জানের কোরবানি। ধনীরা দিবে মালের কোরবানি মাদ্রাসা করার জন্য। আমার ভাইরা কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 50,000 ধনী মানুষ দিয়া দিলেন। কিন্তু এখন ঘর উঠানো লাগবে, মাটি কাটা লাগবে, ইট দিয়া গাঁথনি দেওয়া লাগবে। এটা ধনী পারবে না, কয় গরিব তোমরাই খাটনি দাও, জানের কোরবানি দাও। মালের কোরবানি দিলাম আমরা, জানের কোরবানি দাও তোমরা। আল্লাহ সমাজটাকে ব্যালেন্স করে দিয়েছেন। জানের কোরবানি, ইসমাইল নবী জানের কোরবানি দিতে বাবার ছুরির নিচে শুয়ে পড়ছেন।